পুরো কাঁটায় কাঁটায় টক্কর, শিয়ানে শিয়ানে লড়াই। সানডে সাসপেন্সে অভিজ্ঞান রায়চৌধুরীর অসত্য, গপ্পমীরের থেকে ছত্রপতির ছোরা। অভিজ্ঞান রায়চৌধুরীর গল্পের ক্ষেত্রে একদম শেষে যে থ্রিলটা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। সম্প্রতি মায়া কানন, তার এন্ডিং নিয়ে লোকের মাথায় এখনো ধোঁয়াশা চলছে যে কি হলো মায়া কাননে, কি ব্যাপার হলো। তো দুটো গল্পই অনবদ্য ছিল। 19-20-এর লড়াই। অসত্য গল্পটাকে আমাকে এবারে এগিয়ে রাখতেই হচ্ছে। অসত্য গল্পের ক্ষেত্রে যে থ্রিলটা ছিল, চরিত্র খুবই কম কিন্তু আমি থ্রিলটা ভীষণ রকম দেখতে পাচ্ছ। সাইকোলজিক্যাল থ্রিলার। অরুণ রয় চৌধুরী এই চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্রের অভিনয় অনবদ্য ছিল। গল্পের যে পোস্টারটা ফাটাফাটি। ছত্রপতির ছোরা, সেই গল্পের পোস্টারটা অনবদ্য ছিল। আর জয়ন্ত মানিক জুটিকে ওই ছোরাটার মাধ্যমে খুব ভালোভাবে পোর্ট্রে করা রয়েছে। গোয়েন্দা ডটস পোস্টারটা করেছে, অনবদ্য পোস্টার ছিল। অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয় ভালো লাগবে। সৌমেন চক্রবর্তী, সৌমকদা, গধুলিদি, বয়স্ক একটা চরিত্রে মির্দার গলা, তার অভিনয় বেশ ভালো লাগবে। গল্পের মধ্যে বেশ সামঞ্জস্যও ভালো ছিল। অভিজ্ঞান রায় চৌধুরীর রকিং চেয়ার, সেটা নিয়েও লোকে ভীষণ আলোচনা করছে যে হ্যাঁ গল্পটা বেশ লেগেছে। যে ব্যোমকেশ ফেলুদা আসছে না বটে, তবে অভিজ্ঞান রায়চৌধুরী তার যে লেখাটা তার মধ্যেও দম ভীষণ রকমভাবে রয়েছে। আমরা কোনো রকমভাবে তার গল্পকে আন্ডার এস্টিমেট করতে পারি না। রকিং চেয়ারের ক্ষেত্রে একদম শেষের দিকটাতে লোকে একটু হেসেছিল বটে যে অগ্নিদা হেসে ছুটে চলে যাচ্ছে। প্রধান চরিত্রে আমরা দীপদাকে দেখি, শঙ্করী প্রসাদ মিত্রকে, অগ্নিদাকে দেখতে হবে। অগ্নিদা জাস্ট একটু এন্ট্রি রয়েছে। শঙ্করী প্রসাদ মিত্রের অভিনয় আউটস্ট্যান্ডিং। শঙ্করী প্রসাদ মিত্রের প্রধান যে কোয়ালিটি সেটা হলো ওর ভয়েসটা। ওই যে ভয়েসটা সেটা অটোমেটিক সে করতে পারে। কাকাবাবু এই চরিত্রে তোমরা দেখেছো অনবদ্য অভিনয় করেছে। প্রথমে শান্তিলাল বাবু অভিনয় করলো, সেটা ঠিক জমলো না। তারপরে শঙ্করী প্রসাদ মিত্র হলে একদম পারফেক্ট ম্যাচ। এবং শঙ্করী প্রসাদ মিত্রের এখনো পর্যন্ত সেরা অভিনয় আমার মনে আছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর পার্ট 2টাতে। সেখানটাতে একটা চরিত্র অভিনয় করেছিল, বয়স্ক চরিত্রে। সেখানটাতে গলা যেন ক্র্যাক ধরে যাচ্ছে। তো সেই যে অভিনয়টা আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল, মনে হবে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। সেই অভিনয়টা করা হাউ ডিফিকাল্ট ইট ইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দুটো গল্পই ভালো ছিল, দুটোরই পোস্টার অনবদ্য। অসত্য এই গল্পের যে এন্ডিংটা, যে সাইকোলজিক্যাল থ্রিলটা পাচ্ছ, যে সাসপেন্সটা রয়েছে, যে মোচড়টা রয়েছে, সেটা তোমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। ছত্রপতি ছোরার পোস্টারটা ভালো রয়েছে। সমকদার অভিনয় বেশ লাগবে। গধুলিদির অভিনয় তোমার বেশ লাগবে। মির্দা বয়স্ক চরিত্রটা অনবদ্য অভিনয় করেছে। প্রত্যেকটার ক্ষেত্রে বিজিএমটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। মোচড়টার জন্যই শুধুমাত্র অসত্য এই গল্পটাকে এগিয়ে রাখতে হচ্ছে। তোমরা দেখবে দুটো গল্পই একদম সমানে সমানে টক্কর, দুটোই ফাটাফাটি। জয়ন্ত মানিককে তুমি বলবে হ্যাঁ জয়ন্ত মানিকের জুটিকে তুমি পিছিয়ে রাখতে পারো না, সত্যিই দুটো গল্পই ভালো ছিল। শুধুমাত্র এই মোচড়টা, শেষের দিকে এত সুন্দর একটা মোচড় ছিল অসত্য এই গল্পটার মধ্যে। কেন দেখো, প্রথমে একটা একদম পুরো সরল রেখায় চলছে, একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপ অ্যান্ড ডাউন, একদম শেষে এরকম পটাক করে উঠে গেল ওই যে মোচড়টা। সেই মোচড়টা তোমাকে ভীষণ রকমভাবে একদম চমকে দেবে। তুমি যদি রাতে শোনো, একটা আলাদা লেভেলই মোচড় আসবে। রিয়েল লাইফ ব্যাপারটা পাচ্ছ। ছত্রপতির ছোরাতেও রিয়েল লাইফ বেস্ট ভীষণ রকমভাবে। ডিটেকটিভ হলেও তারও শেষের দিকে একটা অন্যরকম মোচড় রয়েছে। দুটো গল্পই অনবদ্য। মিউজিক ভালো, পোস্টার ভালো, প্রত্যেকের অভিনয় ভালো। ছত্রপতি ছোরাতে অনেকগুলো চরিত্র একটু বেশি রয়েছে, তবে এই গল্পের ক্ষেত্রে চরিত্র কম। তবে দীপদার যে ন্যারেশন, দীপদা আবার ডাক্তারের চরিত্রে অভিনয় করছে। দীপদার একটা ব্যাপার আলাদাই থাকে, একার ক্ষমতা থেকে পুরো গল্পটা নিয়ে। মির্দার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অন্যজন ন্যারেট করে যাচ্ছে। মির্দা মাঝে মধ্যে একটা ক্যারেক্টারেই অভিনয় করছে, কারণ তার টিম বড় রয়েছে। তো সে নিজেকে অবসর দিতে পারে, একটু অন্য কাজে সে হয়তো নিয়োজিত হয়ে গেলে একটু অন্য কেউ হয়তো তার কাজ করছে। মানে মির্দাকে আমরা কিন্তু অ্যাপিয়ারেন্স কম দেখতে পাচ্ছি তার চ্যানেলের ক্ষেত্রে, বাট দীপদাহান ফাটিয়ে দিচ্ছে। সানডে সাসপেন্সের কোনো গল্প মানে সেখানে ন্যারেশনে আমরা অলওয়েজ দীপদাকে পাচ্ছি। দীপদার গলার মধ্যে একটা আলাদা জাদু রয়েছে, সেটা প্রত্যেকে সবসময় বলে। যাদের ভৌতিক ব্যাপারটা ভীষণ ভালো লাগে তাদের অসত্য গ্যারেন্টেড ভালো লাগবে। আর পোস্টারটা তোমাদের প্রত্যেককে ভীষণ রকমভাবে অ্যাট্রাক্ট করবে। আমি যখন অসত্যের পোস্টারটা দেখলাম আমি চমকে গিয়েছিলাম যে ভাই এটা কী পোস্টার, মানে একদম বুঝতে পারছি না যে কী চলছে। সেটা নিয়েও একটা আলাদা আলোচনা অবশ্যই তোমরা পেয়ে যাবে। গপ্পমীরের ঠেক এবং সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে রাখো।